সূরা ইউসুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আলিফ লাম রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয় আমি একে আরবি কুরআন রূপে নাজিল করেছি যাতে তোমরা বুঝতে পারো। নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি তোমার নিকট সুন্দরতম কাহিনী বর্ণনা করছি। এ কুরআন আমার ওহী হিসাবে তোমার কাছে প্রেরণ করার মাধ্যমে, যদিও তুমি এর পূর্বে অনবহিতদের অন্তর্ভুক্ত ছিলে। إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদকে, আমি দেখেছি তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। সে বলল, হে আমার পুত্র, তুমি তোমার ভাইদের নিকট তোমার স্বপ্নের বর্ণনা দিও না, তাহলে তারা তোমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করবে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। আর এভাবে তোমার রব তোমাকে মনোনীত করবেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেবেন, আর তোমার উপর ও ইয়াকুবের পরিবারের উপর তাঁর নিয়ামত পূর্ণ করবেন, যেভাবে তিনি তা পূর্বে পূর্ণ করেছিলেন তোমার পিতৃপুরুষ ইব্রাহিম ও ইসহাকের উপর। নিশ্চয় তোমার রব সর্বজ্ঞ প্রজ্ঞাময়। لقد كان في يوسف وإخوته آيات للسائلين। ইউসুফ ও তার ভাইদের কাহিনীতে জিজ্ঞাসুদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে। إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। যখন তারা বলেছিল, নিশ্চয় ইউসুফ ও তার ভাই আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একই দল, নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট বিভ্রান্তিতে আছে। اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। তোমরা ইউসুফকে হত্যা করো অথবা তাকে কোনো জমিনে ফেলে আসো, তাহলে তোমাদের পিতার আনুকূল্য কেবল তোমাদের জন্য থাকবে এবং তোমরা সৎ লোক হয়ে যাবে। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। তাদের মধ্য থেকে একজন বলল, তোমরা ইউসুফকে হত্যা করো না, আর যদি কিছু করোই তাহলে তাকে কোনো কূপের গভীরে ফেলে দাও, যাত্রী দলের কেউ তাকে তুলে নিয়ে যাবে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। তারা বলল, হে আমাদের পিতা, কি হলো আপনার? ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না, অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী। أرسله معنا غدا يرتع ويلعب وإنا له لحافظون। আপনি আগামীকাল তাকে আমাদের সাথে প্রেরণ করুন, সে সানন্দে ঘোরাফেরা করবে ও খেলবে, আর অবশ্যই আমরা তার হেফাজতকারী।
قال إني ليحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون সে বলল, নিশ্চয় এটা আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে, এবং আমি আশঙ্কা করি নেকড়ে তাকে খেয়ে ফেলবে যখন তোমরা তার ব্যাপারে গাফিল থাকবে। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون তারা বলল, আমরা একই দলভুক্ত থাকা সত্ত্বেও যদি নেকড়ে তাকে খেয়ে ফেলে তাহলে তো আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত। فلما ذهبوا به وأجمعوا أن يجعلوه في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون অতঃপর যখন তারা তাকে নিয়ে গেল এবং তাকে কূপের গভীরে ফেলে দিতে একমত হল, তখন তারা তাই করল, এবং আমি তার নিকট ওহী প্রেরণ করলাম এই মর্মে যে অবশ্যই তুমি তাদেরকে ভবিষ্যতে তাদের এই কর্ম সম্পর্কে জানাবে, এমত অবস্থায় যে তারা উপলব্ধি করতে পারবে না। আর তারা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসলো। قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين তারা বলল, হে আমাদের পিতা, আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের মালপত্রের নিকট, অতঃপর নেকড়ে তাকে খেয়ে ফেলেছে, আর আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী হই। وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون আর তারা তার জামাই মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে এসেছিল। সে বলল, বরং তোমাদের নফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে, সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য, আর তোমরা যা বর্ণনা করছো সে বিষয়ে আল্লাহই সাহায্যস্থল। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون আর একটি যাত্রী দল আসলো এবং তারা তাদের পানি সংগ্রহকারীকে প্রেরণ করল, অতঃপর সে তার বালতি ফেলল। সে বলে উঠল, কি সুখবর, এ যে একটি বালক, এবং তারা তাকে পণ্যদ্রব্য হিসেবে গোপন করে ফেলল। আর তারা যা কিছু করছিল সে বিষয়ে আল্লাহ সম্মুখ জ্ঞাত। وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين আর তারা তাকে অতি নগণ্য মূল্যে কয়েক দিরহামের বিনিময়ে বিক্রি করে দিল, এবং তারা তার ব্যাপারে ছিল অনাগ্রহী। وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করেছিল সে তার স্ত্রীকে বলল, এর থাকার সুন্দর সম্মানজনক ব্যবস্থা করো, আশা করা যায় সে আমাদের উপকার করবে, অথবা আমরা তাকে পুত্ররূপে গ্রহণ করব, এবং এভাবেই আমি জমিনে ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম, এবং যেন আমি তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দেই। আল্লাহ নিজ কর্ম সম্পাদনে প্রবল, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين আর সে যখন পূর্ণ যৌবনে উপনীত হল, আমি তাকে হিকমত ও জ্ঞান দান করলাম, এবং এভাবেই আমি ইহসানকারীদের প্রতিদান দিয়ে থাকি। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك
قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون আর যে মহিলার ঘরে সে ছিল সে তাকে কুপ্ররোচনা দিল এবং দরজাগুলো বন্ধ করে দিল আর বলল, এসো। সে বলল, আল্লাহর আশ্রয় চাই। নিশ্চয়ই তিনি আমার মনিব, তিনি আমার থাকার সুন্দর ব্যবস্থা করেছেন। নিশ্চয় জালিমগণ সফল হয় না। قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين আর সে মহিলা তার প্রতি আসক্ত হল, আর সেও তার প্রতি আসক্ত হতো যদি না তার রবের স্পষ্ট প্রমাণ প্রত্যক্ষ করত। এভাবেই যাতে আমি তার থেকে অনিষ্ট ও অশ্লীলতা দূর করে দেই। নিশ্চয় সে আমার খালেশ বান্দাদের অন্তর্ভুক্ত। واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم আর তারা উভয়ে দরজার দিকে দৌড়ে গেল এবং মহিলা পেছন হতে তার জামা ছিঁড়ে ফেলল। আর তারা মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল, যে লোক তোমার পরিবারের সাথে মন্দ কর্ম করতে চেয়েছে তাকে কারাবন্দী করা বা যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি দণ্ড হতে পারে? قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين সে বলল, সেই আমাকে কুপ্ররোচনা দিয়েছে। আর মহিলার পরিবার থেকে এক সাক্ষ্যদাতা সাক্ষ্য প্রদান করল, যদি তার জামা সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে সে মহিলা সত্য বলেছে এবং সে পুরুষ মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين আর তার জামা যদি পেছন থেকে ছেঁড়া হয় তাহলে সে মহিলা মিথ্যা বলেছে এবং সে পুরুষ হচ্ছে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم অতঃপর যখন সে দেখল তার জামা পেছন থেকে ছেঁড়া তখন বলল, নিশ্চয় এটি তোমাদের ষড়যন্ত্র, নিশ্চয় তোমাদের ষড়যন্ত্র ভয়ানক। يوسف أعرض عن هذا واستغفري لذنبك إنك كنت من الخاطئين ইউসুফ, তুমি এ প্রসঙ্গ এড়িয়ে যাও, আর হে নারী, তুমি তোমার পাপের জন্য ইস্তেগফার করো, নিশ্চয় তুমিই পাপীদের অন্তর্ভুক্ত। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين আর নগরীতে মহিলারা বলাবলি করল, আজিজ পত্নী স্বীয় যুবককে কুপ্ররোচনা দিচ্ছে। যুবকের প্রতি গভীর প্রেম তাকে আসক্ত করে ফেলেছে। নিশ্চয় আমরা তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم অতঃপর যখন সে তাদের কূটকৌশলের কথা শুনতে পেল তখন তাদেরকে ডেকে পাঠালো এবং তাদের জন্য আসন প্রস্তুত করল আর তাদের প্রত্যেককে একটি করে ছুরি প্রদান করল এবং ইউসুফকে বলল, তাদের সামনে বেরিয়ে আসো। অতঃপর তারা যখন তাকে দেখল তখন তাকে বিশাল সৌন্দর্যের অধিকারী মনে করল
এবং তারা নিজদের হাত কেটে ফেলল আর বলল, মহিমা আল্লাহর, এ তো মানুষ নয়, এ তো এক সম্মানিত ফেরেশতা। قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكونا من الصاغرين। সে বলল, এই সে যার ব্যাপারে তোমরা আমাকে ভর্ৎসনা করেছিলে, আর আমি তাকে কুপ্ররোচনা দিয়েছি, কিন্তু সে বিরত থেকেছে, এবং আমি তাকে যা আদেশ করছি সে যদি তা না করে তবে অবশ্যই সে কারারুদ্ধ হবে এবং নিশ্চয় সে অপদস্থদের অন্তর্ভুক্ত হবে। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। সে বলল, হে আমার রব, তারা আমাকে যে কাজের প্রতি আহ্বান করছে তা থেকে কারাগারী আমার নিকট অধিক প্রিয়, আর যদি আপনি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হব। فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم। অতঃপর তার রব তার আহ্বানে সাড়া দিলেন এবং তার থেকে তাদের চক্রান্ত প্রতিহত করলেন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين। তারপর নিদর্শনসমূহ দেখার পরে তাদের কাছে স্পষ্ট হল, কিছু কাল পর্যন্ত অবশ্যই তারা তাকে কারারুদ্ধ করে রাখবে। ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين। আর কারাগারে তার সাথে প্রবেশ করল দুজন যুবক। তাদের একজন বলল, আমি স্বপ্নে আমাকে দেখতে পেলাম যে আমি মদ নিংড়াচ্ছি, আর অপরজন বলল, আমি স্বপ্নে আমাকে দেখেছি যে আমি আমার মাথার উপর রুটি বহন করছি, তা থেকে পাখি খাচ্ছে। আপনি আমাদেরকে এর ব্যাখ্যা অবহিত করুন, নিশ্চয় আমরা আপনাকে ইহসানকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি। قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون। সে বলল, তোমাদেরকে যে খাদ্য দেয়া হয় তা তোমাদের কাছে আসার পূর্বেই আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দেব। সেটি এমন জ্ঞান থেকেই বলবো যা আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। নিশ্চয় আমি পরিত্যাগ করেছি সে কওমের ধর্ম যারা আল্লাহর প্রতি ঈমান আনে না এবং যারা আখিরাতকে অস্বীকারী। واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون। আর আমি অনুসরণ করেছি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের ধর্ম। আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করা আমাদের জন্য সঙ্গত নয়। এটি আমাদের ও সকল মানুষের উপর আল্লাহর অনুগ্রহ, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار। হে আমার কারাসঙ্গীদ্বয়, বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব ভালো নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ? ما تعبدون من دونه إلا أسماء سميتموها أنتم وآباؤكم ما أنزل الله بها من سلطان إن الحكم إلا لله أمر ألا تعبدوا إلا إياه
ذلك الدين القيم ولكن أكثر الناس لا يعلمون তোমরা তাঁকে বাদ দিয়ে নিছক কতকগুলো নামের ইবাদত করছো, যাদের নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছ, যাদের ব্যাপারে আল্লাহ প্রমাণ নাজিল করেননি। বিধান একমাত্র আল্লাহরই। তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো ইবাদত করো না। এটিই সঠিক দিন, কিন্তু অধিকাংশ লোক জানে না। يا صاحبي السجن أما أحدكما فيسقي ربه خمرا وأما الآخر فيصلب فتأكل الطير من رأسه قضي الأمر الذي فيه تستفتيان হে আমার কারা সঙ্গীদ্বয়, তোমাদের একজন স্বীয় মনিবকে মদ পান করাবে, আর অন্যজনকে শুলে চড়ানো হবে। অতঃপর পাখি তার মাথা থেকে আহার করবে। যে বিষয়ে তোমরা জানতে চাচ্ছ তার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। وقال للذي ظن أنه ناج منهما اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربه فلبث في السجن بضع سنين আর তাদের দুজনের মধ্যে যে মুক্তি পাবে বলে সে ধারণা করল, তাকে বলল, তোমার মনিবের কাছে আমার কথা উল্লেখ করবে। কিন্তু শয়তান তাকে স্বীয় মনিবের নিকট উল্লেখ করার বিষয়টি ভুলিয়ে দিল। ফলে সে কয়েক বছর কারাগারে অবস্থান করল। وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات يا أيها الملأ أفتوني في رؤياي إن كنتم للرؤيا تعبرون আর বাদশা বলল, আমি স্বপ্নে দেখছি 7টি মোটা তাজা গাভী তাদের খেয়ে ফেলছে 7টি ক্ষীণকায় গাভী এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক। হে পারিষদবর্গ, তোমরা আমাকে আমার স্বপ্ন সম্বন্ধে ব্যাখ্যা দাও, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকো। قالوا أضغاث أحلام وما نحن بتأويل الأحلام بعالمين তারা বলল, এটি এলোমেলো অলীক স্বপ্ন, আর আমরা এরূপ স্বপ্ন ব্যাখ্যায় জ্ঞানী নই। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون আর সে দুজনের মধ্যে যে মুক্তি পেয়েছিল সে বলল, এবং দীর্ঘদিন পর তার স্মরণ হল, আমি তোমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি, অতএব তোমরা আমাকে পাঠিয়ে দাও। يوسف أيها الصديق أفتنا في 7 بقرات سمان يأكلهن 7 عجاف و7 سنبلات خضر وأخر يابسات لعلي أرجع إلى الناس لعلهم يعلمون হে ইউসুফ, হে সত্যবাদী, আপনি আমাদের ব্যাখ্যা দিন 7টি মোটা তাজা গাভী সম্বন্ধে, যাদের খাচ্ছে 7টি ক্ষীণকায় গাভী এবং 7টি সবুজ শীষ ও অপর 7টি শুষ্ক শীষ সম্পর্কে, যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি, যেন তারা জানতে পারে। قال تزرعون 7 سنين دأبا فما حصدتم فذروه في سنبله إلا قليلا مما تأكلون সে বলল, তোমরা 7 বছর একাধারে চাষাবাদ করবে, অতঃপর যে শস্য কেটে ঘরে তুলবে তার মধ্য থেকে যে সামান্য পরিমাণ খাবে সেগুলো ছাড়া সব শীষের মধ্যে রেখে দেবে। ثم يأتي من بعد ذلك 7 شداد يأكلن ما قدمتم لهن إلا قليلا مما تحصنون তারপর আসবে 7টি কঠিন বছর, এর জন্য তোমরা পূর্বে যা সঞ্চয় করে রেখে দেবে, এরা ওই সময়ের লোকেরা সেগুলো খেয়ে ফেলবে, সামান্য কিছু ছাড়া যা তোমরা সংরক্ষণ করে রাখবে। ثم يأتي من بعد ذلك عام فيه يغاث الناس وفيه يعصرون এরপর আসবে এমন এক বছর যাতে মানুষ বৃষ্টিসিক্ত হবে এবং যাতে তারা ফলের ও জয়তুনের রস নিংড়াবে। وقال الملك ائتوني به فلما جاءه قال ارجع إلى ربك فلما جاءه الرسول قال ارجع إلى ربك فاسأله ما بال النسوة اللاتي قطعن أيديهن
إن ربي بكيدهن عليم. আর বাদশা বলল, তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো। অতঃপর যখন দূত তার কাছে আসলো, তখন সে বলল, তুমি তোমার মনিবের নিকট ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো, যেসব মহিলা নিজ নিজ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থা কি। নিশ্চয় আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্যক জ্ঞাত। قال ما خطبكن إذ راوتن يوسف عن نفسه قلن حاش لله ما علمنا عليه من سوء قالت امرأة العزيز الآن حصحص الحق أنا راودته عن نفسه وإنه لمن الصادقين. বাদশা বলল, তোমরা যখন ইউসুফকে কুপ্ররোচনা দিয়েছিলে তখন তোমাদের কি হয়েছিল? তারা বলল, মহিমা আল্লাহর, আমরা তার ব্যাপারে খারাপ কিছু জানি না। আজিজ পত্নী বলল, এখন সত্য প্রকাশ পেয়েছে, আমিই তাকে কুপ্ররোচনা দিয়েছি, আর নিশ্চয় সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। ذلك ليعلم أني لم أخنه بالغيب وأن الله لا يهدي كيد الخائنين. এটি এজন্য যে যাতে সে জানতে পারে আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি, আর আল্লাহ অবশ্যই বিশ্বাসঘাতকদের চক্রান্ত লক্ষ্যে পুষতে দেন না। وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. আর আমি আমার নফসকে পবিত্র মনে করি না, নিশ্চয় নফস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে, আমার রব যাকে দয়া করেন সে ছাড়া। নিশ্চয় আমার রব ক্ষমাশীল, পরম দয়ালু। وقال الملك ائتوني به أستخلصه لنفسي فلما كلمه قال إنك اليوم لدينا مكين أمين. আর বাদশা বলল, তোমরা তাকে আমার নিকট নিয়ে আসো, আমি তাকে নিজের জন্য আপন করে নেব। অতঃপর যখন সে তার সাথে কথা বলল তখন বলল, নিশ্চয় আজ তুমি আমাদের নিকট মর্যাদাবান ও আস্থাভাজন। قال اجعلني على خزائن الأرض إني حفيظ عليم. সে বলল, আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব দিন, নিশ্চয় আমি যথাযথ হেফাজতকারী, সুবিজ্ঞ। وكذلك مكنا ليوسف في الأرض يتبوأ منها حيث يشاء نصيب برحمتنا من نشاء ولا نضيع أجر المحسنين. আর এমনি ভাবে আমি ইউসুফকে জমিনে কর্তৃত্ব প্রদান করেছি, সে তার যেখানে ইচ্ছা অবস্থান করতে পারত। আমি যাকে ইচ্ছা সেও রহমত দান করি, আর আমি সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করি না। وَلَأَجْرُ الْآخِرَةِ خَيْرٌ لِّلَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ. আর যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের প্রতিদানই উত্তম। وَجَاءَ إِخْوَةُ يُوسُفَ فَدَخَلُوا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهُ مُنكِرُونَ. আর ইউসুফের ভাইয়েরা আসলো এবং তার কাছে প্রবেশ করল, অতঃপর সে তাদেরকে চিনল, অথচ তারা তাকে চিনতে পারল না। وَلَمَّا جَهَّزَهُم بِجَهَازِهِمْ قَالَ ائْتُونِي بِأَخٍ لَّكُم مِّنْ أَبِيكُمْ أَلَا تَرَوْنَ أَنِّي أُوفِي الْكَيْلَ وَأَنَا خَيْرُ الْمُنزِلِينَ. আর সে যখন তাদেরকে তাদের রসদ সামগ্রী প্রস্তুত করে দিল তখন বলল, তোমরা তোমাদের পিতার পক্ষ হতে তোমাদের এক ভাইকে আমার কাছে নিয়ে আসো। তোমরা কি দেখো না আমি পরিমাপে পূর্ণ মাত্রায় দেই এবং আমি উত্তম অতিথিপরায়ণ। فَإِن لَّمْ تَأْتُونِي بِهِ فَلَا كَيْلَ لَكُمْ عِندِي وَلَا تَقْرَبُونَ. আর যদি তোমরা তাকে না নিয়ে আসো তাহলে আমার নিকট তোমাদের জন্য কোনো পরিমাপকৃত রসদ নেই এবং তোমরা আমার নিকটবর্তীও হয়েও না। قَالُوا سَنُرَاوِدُ عَنْهُ أَبَاهُ وَإِنَّا لَفَاعِلُونَ. তারা বলল, তার বিষয়ে আমরা তার পিতাকে রাজি করাবো, আর এটি আমরা করবই। وقال لفتيانه اجعلوا بضاعتهم في رحالهم لعلهم يعرفونها إذا انقلبوا إلى أهلهم لعلهم يرجعون.
আর সে তার যুবক কর্মচারীদেরকে বলল, তাদের পণ্যমূল্য তাদের মালপত্রের মধ্যে রেখে দাও, যাতে পরিবারের নিকট ফিরে গিয়ে তারা তা চিনতে পারে। আশা করি তারা ফিরে আসবে। فلما رجعوا إلى أبيهم قالوا يا أبانا منع منا الكيل فأرسل معنا أخانا نكتل وإنا له لحافظون। অতঃপর যখন তারা তাদের বাবার কাছে ফিরে আসলো, তখন বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য পরিমাপকৃত রসদ নিষিদ্ধ করা হয়েছে, অতএব আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান, যেন আমরা পরিমাপ করে রসদ আনতে পারি, আর অবশ্যই আমরা তার হেফাজত করব। قال هل آمنكم عليه إلا كما أمنتكم على أخيه من قبل فالله خير حافظا وهو أرحم الراحمين। সে বলল, তোমাদেরকে কি আমি তার ব্যাপারে নিরাপদ মনে করব যেমন নিরাপদ মনে করেছিলাম ইতপূর্বে তার ভাইয়ের ব্যাপারে? তবে আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনিই সর্বশ্রেষ্ঠ দয়ালু। ولما فتحوا متاعهم وجدوا بضاعتهم ردت إليهم قالوا يا أبانا ما نبغي هذه بضاعتنا ردت إلينا ونمير أهلنا ونحفظ أخانا ونزداد كيل بعير ذلك كيل يسير। আর যখন তারা তাদের মালপত্র খুলল, তখন তারা দেখতে পেল তাদের পণ্যমূল্য তাদের কাছে ফেরত দেওয়া হয়েছে। তারা বলল, হে আমাদের পিতা, আমরা আর কি চাই? এই আমাদের পণ্যমূল্য, তা আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে, আর আমরা আমাদের পরিবারবর্গের জন্য খাদ্য সামগ্রী নিয়ে আসব, আমাদের ভাইকে হেফাজত করব এবং আরও এক উট বোঝাই রসদ বেশি আনব। বাদশার জন্য ওই রসদ প্রদান খুবই সহজ। قال لن أرسله معكم حتى تؤتون موثقا من الله لتأتونني به إلا أن يحاط بكم فلما آتوه موثقهم قال الله على ما نقول وكيل। সে বলল, আমি তোমাদের সাথে তাকে কখনো পাঠাবো না যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার প্রদান করো যে তাকে অবশ্যই আমার কাছে নিয়ে আসবে। তবে তোমরা শত্রু বা বিপদ দ্বারা বেষ্টিত হলে ভিন্ন কথা। অতঃপর যখন তারা তাকে প্রতিশ্রুতি দিল, তখন সে বলল, আমরা যা বলছি সে ব্যাপারে আল্লাহই সাক্ষী। وقال يا بني لا تدخلوا من باب واحد وادخلوا من أبواب متفرقة وما أغني عنكم من الله من شيء إن الحكم إلا لله عليه توكلت وعليه فليتوكل المتوكلون। সে বলল, হে আমার ছেলেরা, তোমরা এক দরজা দিয়ে প্রবেশ করো না, বরং ভিন্ন ভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, এবং আল্লাহর সিদ্ধান্তের বিপরীতে আমি তোমাদের কোনো উপকার করতে পারব না। হুকুম একমাত্র আল্লাহরই, তারই উপর আমি তাওয়াক্কুল করছি এবং তারই উপর যেন সকল তাওয়াক্কুলকারী তাওয়াক্কুল করে। ولما دخلوا من حيث أمرهم أبوهم ما كان يغني عنهم من الله من شيء إلا حاجة في نفس يعقوب قضاها وإنه لذو علم لما علمناه ولكن أكثر الناس لا يعلمون। আর যখন তারা প্রবেশ করল, যেভাবে তাদের পিতা তাদেরকে আদেশ করেছিল তা আল্লাহর হুকুমের বিপরীতে তাদের কোনো উপকারে আসেনি, তবে তা ছিল ইয়াকুবের মনের একটি ইচ্ছা যা সে ব্যক্ত করেছিল, আর সে ছিল জ্ঞানী, কারণ আমি তাকে শিখিয়েছিলাম, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। ولما دخلوا على يوسف آوى إليه أخاه قال إني أنا أخوك فلا تبتئس بما كانوا يعملون। আর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল, তখন সে তার ভাইকে নিজের কাছে স্থান দিল এবং বলল, আমি তোমার ভাই, কাজেই ইতপূর্বে তারা যা করত তাতে তুমি দুঃখ পেও না। فلما جهزهم بجهازهم جعل السقاية في رحل أخيه ثم أذن مؤذن أيتها العير إنكم لسارقون।
অতঃপর সে যখন তাদেরকে তাদের রসদপত্র প্রস্তুত করে দিল তখন তার ভাইয়ের মালপত্রে পান পাত্রটি রেখে দিল। তারপর একজন ঘোষক ঘোষণা করল, ওহে কাফেলার লোকজন, নিশ্চয় তোমরা চোর। তারা ওদের দিকে ফিরে বলল, তোমরা কি হারিয়েছ? তারা বলল, আমরা বাদশার পানপাত্র হারিয়েছি, যে তা এনে দেবে তার জন্য রয়েছে এক উট বোঝাই পুরস্কার, আর আমি এর জামিন। তারা বলল, আল্লাহর কসম, তোমরা নিশ্চয় জেনে গিয়েছ আমরা এ দেশে অশান্তি সৃষ্টি করতে আসিনি, আর আমরা চোর নই। তারা বলল, তাহলে তার শাস্তি কি হবে যদি তোমরা মিথ্যাবাদী হও? তারা বলল, তার শাস্তি হবে যার মালপত্রের ভিতর ওটি পাওয়া যাবে, সেই হবে তার বিনিময়। এভাবেই আমরা জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। ما كان ليأخذ أخاه في دين الملك إلا أن يشاء الله نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم। অতঃপর সে তার ভাইয়ের পাত্রের পূর্বে তাদের পাত্রগুলো দিয়ে তল্লাশি শুরু করল, তারপর সেটি তার ভাইয়ের পাত্র থেকে বের করল। এভাবে আমি ইউসুফের জন্য কৌশল করলাম। আল্লাহর ইচ্ছা ছাড়া বাদশার আইনে সে তার ভাইকে রেখে দিতে পারত না। আমি যাকে ইচ্ছা তার মর্যাদা উঁচু করে দেই, এবং প্রত্যেক জ্ঞানীর উপর রয়েছে একজন মহাজ্ঞানী। يسرق فقد سرق أخ له من قبل فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال أنتم شر مكانا والله أعلم بما تصفون। তারা বলল, যদি সে চুরি করে থাকে তবে ইতপূর্বে তার এক ভাই চুরি করেছিল। ইউসুফ বিষয়টি নিজের কাছে গোপন রাখল, তাদের কাছে প্রকাশ করল না। সে বলল, তোমাদের অবস্থান তো নিকৃষ্টতর, তোমরা যা বলছ সে সম্পর্কে আল্লাহ ভালোভাবেই অবগত। قالوا يا أيها العزيز إن له أبا شيخا كبيرا فخذ أحدنا مكانه إنا نراك من المحسنين। তারা বলল, হে আজিজ, তার পিতা বড় বৃদ্ধ, আপনি তার স্থলে আমাদের একজনকে নিন, আমরা তো আপনাকে দেখছি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। قال معاذ الله أن نأخذ إلا من وجدنا متاعنا عنده إنا إذا لظالمون। সে বলল, যার কাছে আমাদের মাল পেয়েছি তাকে ছাড়া অন্যকে পাকড়াও করা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি, এমন করলে আমরা হয়ে যাব নিশ্চিত জালিম। فلما استيئسوا منه خلصوا نجيا قال كبيرهم ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ألم تعلموا أن أباكم قد أخذ عليكم موثقا من الله ومن قبل ما فرطتم في يوسف فلن أبرح الأرض حتى يأذن لي أبي أو يحكم الله لي وهو خير الحاكمين। তারপর যখন তারা তার ব্যাপারে নিরাশ হল তখন তারা পরামর্শ করতে একান্তে মিলিত হল। তাদের বড়জন বলল, তোমরা কি জানো না যে তোমাদের পিতা তোমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন, আর ইতপূর্বে তোমরা ইউসুফের ব্যাপারে যে অন্যায় করেছ? সুতরাং যতক্ষণ না আমার পিতা আমাকে অনুমতি দেবেন অথবা আল্লাহ আমার ব্যাপারে ফয়সালা করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এদেশ ছেড়ে যাব না, এবং তিনি সর্বোত্তম ফয়সালাকারী। ارجعوا إلى أبيكم فقولوا يا أبانا إن ابنك سرق
وما شهدنا إلا بما علمنا وما كنا للغيب حافظين তোমরা তোমাদের পিতার নিকট ফিরে যাও এবং বলো, হে আমাদের পিতা, আপনার ছেলে তো চুরি করেছে, আর আমরা যা জানি তারই সাক্ষ্য দিয়েছি, এবং আমরা গায়েব সংরক্ষণকারী নই। واسأل القرية التي كنا فيها والعير التي أقبلنا فيها وإنا لصادقون আর যে জনপদে আমরা ছিলাম তাকে জিজ্ঞাসা করুন, এবং যে কাফেলার সাথে আমরা এসেছি তাদেরকেও, আর অবশ্যই আমরা সত্যবাদী। قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل عسى الله أن يأتيني بهم جميعا إنه هو العليم الحكيم সে বলল, বরং তোমাদের নাফস তোমাদের জন্য একটি গল্প সাজিয়েছে, সুতরাং আমার করণীয় হচ্ছে সুন্দর ধৈর্য। আশা করি আল্লাহ তাদের সকলকে আমার কাছে ফিরিয়ে আনবেন, নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাময়। وتولى عنهم وقال يا أسفا على يوسف وابيضت عيناه من الحزن فهو كظيم আর তাদের থেকে সে মুখ ফিরিয়ে নিল এবং বলল, ইউসুফের জন্য আফসোস। আর দুঃখে তার চক্ষুদয় সাদা হয়ে গেল, কিন্তু সে তো সংবরণকারী। قالوا تالله تفتأ تذكر يوسف حتى تكون حرضا أو تكون من الهالكين তারা বলল, আল্লাহর কসম, আপনি তো ইউসুফকে স্মরণ করতেই থাকবেন যতক্ষণ না আপনি ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছবেন অথবা ধ্বংস হয়ে যাবেন। قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله قال إنما أشكو بثي وحزني إلى الله وأعلم من الله ما لا تعلمون সে বলল, আমি আল্লাহর কাছেই আমার দুঃখ বেদনার অভিযোগ জানাচ্ছি, আর আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি তোমরা তা জানো না। يا بني اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا من روح الله إنه لا ييأس من روح الله إلا القوم الكافرون হে আমার ছেলেরা, তোমরা যাও এবং ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ খবর নাও, আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, কেননা কাফির কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। فلما دخلوا عليه قالوا يا أيها العزيز مسنا وأهلنا الضر وجئنا ببضاعة مزجاة فأوف لنا الكيل وتصدق علينا إن الله يجزي المتصدقين অতঃপর যখন তারা ইউসুফের কাছে প্রবেশ করল তখন বলল, হে আজিজ, অভাব অনটন আমাদেরকে ও আমাদের পরিবারকে স্পর্শ করেছে, আর আমরা তুচ্ছ পুঁজি নিয়ে এসেছি। অতএব আমাদেরকে মাপে পূর্ণ মাত্রায় দিন এবং আমাদের প্রতি অনুগ্রহ করুন, নিশ্চয় আল্লাহ অনুগ্রহকারীদের প্রতিদান দেন। قال هل علمتم ما فعلتم بيوسف وأخيه إذ أنتم جاهلون সে বলল, তোমাদের জানা আছে কি ইউসুফ ও তার ভাইয়ের সাথে তোমরা কিরূপ আচরণ করেছিলে যখন তোমরা অজ্ঞ ছিলে? قالوا أئنك لأنت يوسف قال أنا يوسف وهذا أخي قد من الله علينا إنه من يتق ويصبر فإن الله لا يضيع أجر المحسنين তারা বলল, তুমি কি সত্যিই ইউসুফ? সে বলল, আমি ইউসুফ, আর এ আমার সহোদর। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করেছেন, নিশ্চয় যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে এবং সবুর করে তবে অবশ্যই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান বিনষ্ট করেন না। قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين তারা বলল, আল্লাহর কসম, আল্লাহ আমাদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন আর আমরাই ছিলাম অপরাধী। قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين সে বলল, আজ তোমাদের উপর কোনো ভর্ৎসনা নেই, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন, আর তিনি সবচেয়ে বেশি দয়ালু।
اذهبوا بقميصي هذا فألقوه على وجه أبي يأت بصيرا وأتوني بأهلكم أجمعين। তোমরা আমার এই জামাটি নিয়ে যাও, অতঃপর সেটি আমার পিতার চেহারায় ফেলো, এতে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন। আর তোমরা তোমাদের পরিবারের সকলকে নিয়ে আমার কাছে চলে আসো। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। আর যখন কাফেলা বের হলো, তাদের পিতা বলল, নিশ্চয় আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে নির্বোধ বৃদ্ধ মনে না করো। قالوا تالله إنك لفي ضلالك القديم। তারা বলল, আল্লাহর কসম, আপনি তো সেই পুরনো ভ্রান্তিতে আছেন। فلما أن جاء البشير ألقاه على وجهه فارتد بصيرا قال ألم أقل لكم إني أعلم من الله ما لا تعلمون। অতঃপর যখন সুসংবাদদাতা এলো, তখন সে জামাটি তার চেহারায় ফেলল, এতে সে দৃষ্টিশক্তি ফিরে পেল। বলল, আমি কি তোমাদেরকে বলিনি, নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা তা জানো না। قالوا يا أبانا استغفر لنا ذنوبنا إنا كنا خاطئين। তারা বলল, হে আমাদের পিতা, আপনি আমাদের পাপ মোচনের জন্য ক্ষমা চান, নিশ্চয় আমরা ছিলাম অপরাধী। قال سوف أستغفر لكم ربي إنه هو الغفور الرحيم। সে বলল, অচিরেই আমি তোমাদের জন্য আমার রবের নিকট ক্ষমা চাইব, নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين। অতঃপর যখন তারা ইউসুফের নিকট প্রবেশ করল, তখন সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান করে দিল এবং বলল, আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপদে মিশরে প্রবেশ করুন। ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم। আর সে তার পিতামাতাকে রাজাসনে উঠালো এবং তারা সকলে তার সামনে সিজদায় লুটিয়ে পড়ল এবং সে বলল, হে আমার পিতা, এই হলো আমার ইতপূর্বের স্বপ্নের ব্যাখ্যা। আমার রব তা বাস্তবে পরিণত করেছেন, আর তিনি আমার উপর ইহসান করেছেন। যখন আমাকে জেলখানা থেকে বের করেছেন এবং তোমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন, শয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পর, নিশ্চয় আমার রব যা ইচ্ছা করেন তা বাস্তবায়নে তিনি অতি সূক্ষ্মদর্শী, নিশ্চয় তিনি সম্যক জ্ঞানী, প্রজ্ঞাময়। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين। হে আমার রব, আপনি আমাকে কিছু রাজত্ব দান করেছেন এবং স্বপ্নের কিছু ব্যাখ্যা শিখিয়েছেন। হে আসমান সমূহ ও জমিনের স্রষ্টা, দুনিয়া ও আখিরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং নেককারদের সাথে আমাকে যুক্ত করুন। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون। এগুলো গায়েবের সংবাদ, যা আমি তোমার কাছে ওহী করছি। তুমি তো তাদের নিকট ছিলে না যখন তারা তাদের সিদ্ধান্তে একমত হয়েছিল, অথচ তারা ষড়যন্ত্র করছিল। আর তুমি আকাঙ্ক্ষা করলেও অধিকাংশ মানুষ মুমিন হবার নয়।
আর তুমি এর উপর তাদের কাছে কোনো প্রতিদান চাও না, এ তো সমগ্র সৃষ্টির জন্য উপদেশ মাত্র। وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون। আর আসমান সমূহ ও জমিনে কত নিদর্শন রয়েছে যা তারা অতিক্রম করে চলে যায়, অথচ সেগুলো থেকে তারা বিমুখ। وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون। তাদের অধিকাংশ আল্লাহর প্রতি বিশ্বাস করে, তবে শিরক করা অবস্থায়। أفأمنوا أن تأتيهم غاشية من عذاب الله أو تأتيهم الساعة بغتة وهم لا يشعرون। আর তারা কি নিরাপদ বোধ করছে যে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে কোনো সর্বগ্রাসী আযাব আসবে না, অথবা হঠাৎ তারা টের না পেতেই কিয়ামত উপস্থিত হবে না? قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। বলো, এটা আমার পথ, আমি জেনে বুঝে আল্লাহর দিকে দাওয়াত দেই এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ পবিত্র মহান এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم من أهل القرى أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون। আর আমি তোমার পূর্বে জনপদবাসী থেকে পুরুষদেরকেই কেবল রাসূল হিসেবে প্রেরণ করেছি, যাদের উপর আমি ওহী নাজিল করতাম। তারা কি জমিনে বিচরণ করে না? তাহলে দেখত তাদের পূর্বে যারা ছিল তাদের পরিণতি কিরূপ হয়েছে। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসনই উত্তম। তবু কি তোমরা বুঝো না? حتى إذا استيأس الرسل وظنوا أنهم قد كذبوا جاءهم نصرنا فنجي من نشاء ولا يرد بأسنا عن القوم المجرمين। অবশেষে যখন রাসূলগণ নিরাশ হয়ে গেল এবং তারা মনে করল তাদের সাথে মিথ্যা বলা হয়েছে, তখন তাদের কাছে আমার সাহায্য আসলো। অতঃপর আমি যাকে ইচ্ছা নাজাত দেই, আর অপরাধী কওম থেকে আমার শাস্তি ফেরানো হয় না। لقد كان في قصصهم عبرة لأولي الألباب ما كان حديثا يفترى ولكن تصديق الذي بين يديه وتفصيل كل شيء وهدى ورحمة لقوم يؤمنون। তাদের এই কাহিনীগুলোতে অবশ্যই বুদ্ধিমানদের জন্য রয়েছে শিক্ষা। এটা কোনো বানানো গল্প নয়, বরং তাদের পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ। আর হিদায়াত ও রহমত ওই কওমের জন্য যারা ঈমান আনে।